This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ দেব আপনাদের, চাকরিহারা শিক্ষকদের এবার গুন্ডা বলে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের হামলায় আহত হন 22 জন পুলিশ অফিসার, 19 জন সাধারণ মানুষ অসুস্থ হয়েছেন। এরপরই সুর চড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, ভিজিলেন্স কমিশন, এসবিআই এর শাখা স্তব্ধ হয়ে পড়ে আছে এই হুলিগানদের জন্য। রাজ্য সরকারের তরফে তিনি আবেদন করেন, আদালতের প্রস্তাব মোতাবেক চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক। আগামীকাল ফের মামলা শুনানি। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সোমা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি বলা যেতে পারে হুলিগান বলেছেন যারা ওইখানে বসে বিক্ষোভ করছেন, চাকরিহারারা যারা রয়েছেন, চাকরিহারারা তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন শুনবো তোমার মাধ্যমে সরাসরি। হ্যাঁ, দেখো, আজকে 17 দিন হলো যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং যারা শিক্ষাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই বিকাশ ভবনের সামনে মাটি আঁকড়ে পড়ে রয়েছেন। এদের মধ্যেই কিন্তু অনেকে যারা বলছেন, বলা চলে সবাই যেটা বলছেন, যতক্ষণ না পর্যন্ত লিখিত তারা পাবেন প্রশাসনের তরফ থেকে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে থাকবেন এবং প্রয়োজনে আন্দোলনকে আরও বৃহত্তর করবেন। এরই মধ্যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আপনাদের গুন্ডা বলে সম্বোধন করেছেন, কখনো হুলিগান বলে সম্বোধন করছেন এবং যেটা বলছেন যে আপনারা রাস্তা আটকে রয়েছেন, বিকাশ ভবনের গুরুত্বপূর্ণ অফিসগুলোর কাজ হচ্ছে না, পুলিশ আক্রান্ত হয়েছে, সাধারণ মানুষ অসুস্থ হয়েছে। কি বলবেন? আমরা একটি বাংলা সুন্দর প্রবাদ আছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তিন সমদহে। আমরা দুর্নীতিগ্রস্ত নই, দুর্নীতির বিপক্ষে আমাদের আন্দোলন। আমরা স্বচ্ছ, আমরা যোগ্য, আমরা বৈধ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ব্যানারে আজ বিকাশ ভবনের সামনে আজকে আমরা প্রায় 17টা দিন ধরে বসে আছি। আমাদের নির্দিষ্টভাবেই ঘর সংসার আছে, সুখের জীবন আছে এবং সেটা ছিল, কিন্তু সেই সুখের জীবনকে ব্যতি রেখে আজকে আমরা এখানে চলে এসেছি কেন? কোনো মানুষ হঠাৎ করেই কোনোভাবেই কোনো জায়গাতে রাজপথে নামেন না। আর এই রকমভাবে হতদরিদ্রের মতো এত আবহাওয়াগত প্রতিকূলার মধ্যে হলেও তারা কিন্তু এরকম করে আন্দোলন করেন না। তাহলে নির্দিষ্টভাবেই আমাদের কিছু দাবি আছে, দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমরা দেখছি আপনারা দীর্ঘদিন ধরেই মাটি আঁকড়ে পড়ে রয়েছেন, কিন্তু আপনাদের গুন্ডা বলে সম্বোধন করা হচ্ছে, হুলিগান বলে সম্বোধন করা হচ্ছে, কি বলবেন? দেখুন, এর থেকে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না। তো উনি যদি এই কথাটা, এই ভাষাটা পার্টিকুলার উল্লেখ করে থাকেন, তাহলে ওনাদেরকে বলবো, দেখুন আপনারা তো সরকারের একটা উচ্চ পদস্থ আধিকারিক, আমরা আপনার অধীনে আপনাদের স্কুলগুলোকে পরিষেবা দিয়ে আসছি 7 বছর ধরে সসম্মানে, আমরা বাচ্চাদেরকে গড়ছি। তাহলে আপনি যদি আমাদের সম্পর্কে এই ধরনের নোংরা মন্তব্য করেন, তাহলে আমাদের স্টুডেন্টদের কাছে কি বার্তা পৌঁছাবে? তাহলে এই যে মানে শব্দটা উনি প্রয়োগ করেছেন, এই শব্দ প্রয়োগ করার জন্য আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং ভবিষ্যতে যেন এই ধরনের শব্দ প্রয়োগ করার আগে উনি 10 বার ভাবেন, সেই জিনিসটাও আমরা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় তারা জানালেন যে তীব্র ধিক্কার জানাচ্ছেন তারা এই মন্তব্য যদি তিনি করে থাকেন। অনেক ধন্যবাদ। এদিকে শিক্ষক আন্দোলনে পুলিশের অতি সক্রিয় হওয়ার দরকার ছিল না, পুলিশের আরো সংবেদনশীল হওয়া উচিত ছিল। শিক্ষকদের মারধর নিয়ে মন্তব্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, পুলিশকে প্ররোচিত করেছেন শিক্ষকরাই, মত বিমানের। আমি তো বলি যে অতি সক্রিয়তা হওয়া দরকার ছিল না, তবে শিক্ষকদেরও বোঝা উচিত প্রভোকেশন কারা দিল, এটা আইনের কথা আছে ভাই। প্রভোকেশন কারা দিল, কারা প্ররোচনা দিল? যদি শিক্ষকরা গিয়ে জোর করে তালা ভেঙে ঢোকে, ওরা তো একটা প্ররোচনা দিচ্ছে, প্ররোচনা দিলে সেটাকে প্রতিরোধ করবার জন্য হয়তো ওদের একটু পুলিশকে আর একটু যদি সংবেদনশীল হতো ভালো হতো, কিন্তু এদের কিছু করার উপায় নেই, ওদের তো বুঝতে হবে। ইচ্ছে করলে পরে এখানে আসে বিধানসভা ভাঙচুর করে দিয়ে চলে যাবে। দেখুন, এই যে চাকরিহারাদের নিয়ে টানাপোড়েন চলছে সেটা তো আজকের কথা নয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ 2016 সালের পুরো এসএসসির প্যানেল বাতিল করে দেওয়ার পর এই ছবিটা মোটের উপর এক। রোজই বিক্ষোভ, বিতর্ক চলছে, সঙ্গে চলছে রাজনীতি। বিকাশ ভবনের সামনে শিক্ষকদের লাঠিপেটা করার যে প্রতিবাদে বৃহস্পতিবার পথে বিজেপির যুব মোর্চা। করুণাময়ী থেকে মিছিল, বিধাননগর পুলিশ কমিশনারের সামনে অবস্থান, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, সব মিলিয়ে হুলস্থুল। বিজেপির অভিযোগ একটাই,
এই জটিলতা রাজ্য সরকারের দান, তাদের দুর্নীতির পরিণাম। বারে বারে বলেছি যোগ্য অযোগ্য তালিকা মুখ্যমন্ত্রী দেবেন না, তার কারণ তিনি চুরি করেছেন, কট হ্যান্ড ধরা পড়বেন। এদিকে শাসক শিবিরেও সাফ কথা, যা হচ্ছে তাই বিরোধীদের, তারাই নাকি কুচিয়ে ঘা করতে ব্যস্ত। সুযোগ নেওয়া হচ্ছে চাকরি হারাদের অসহায়তা। তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। আমি নিজে ওদের সাথে মিটিং করেছি। শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান, সৌজন্য এটুকু প্রত্যাশা করি। জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন কখনো উগ্র হয় না, আন্দোলন কখনো হিংস্র হয় না। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। লক্ষণ রেখাটা কে ঠিক করে দিয়েছে? দুর্নীতির টাকা খাওয়াটা কি লক্ষণ রেখা অতিক্রম করা? হ্যাঁ অথবা না, উত্তর দিন। আমার পুলিশ দারুণ ধৈর্য দেখিয়েছে, উরি বাবা, কিন্তু তারপর পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, রক্ত বার করেছে। কোনটা লক্ষণ রেখা? যিনি বলেন আন্দোলন লগ্নে আমার জন্ম, তিনি আন্দোলনকে দাবাচ্ছেন জোর করে, এটা কি করে আমরা মেনে নিতে পারি?